বাংলা শুধু একটা রাজ্য নয়, বাংলা শুধু একটা ভাষা নয়, বাংলা শুধু একটা জাতি নয়, বাংলা একটা ভাবনার নাম, একটা আন্দোলনের নাম, একটা আদর্শের নাম। ভেবে দেখুন, কে ভাবতে পারেনি বাংলার এই জীবন আদর্শ, এই বাংলা ডিরোজিওর বাংলা, এই বাংলা নবজাগরণের বাংলা, এই বাংলা বিশ্বকে পথ দেখিয়েছিল, বিশ্বকবির বাংলা, এই বাংলা স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরামের বাংলা, এই বাংলা সূর্য সেনের বাংলা, এই বাংলা প্রফুল্ল চাকির বাংলা। সুতরাং বাংলা শুধু একটা ভাষা নয়, বাংলা শুধু একটা রাজ্য নয়, বাংলা বাঙালি একটা ভাবনা, একটা আদর্শ, একটা উন্মেষ। এই বাংলা যদি আপনি বেঁচে থাকেন, আপনি 5 বছর বেঁচে থাকতে পারেন, আপনি 50 বছর বেঁচে থাকতে পারেন, আপনি 100 বছর বেঁচে থাকতে পারেন, কিন্তু বাংলার এই বাংলাকে শুধুমাত্র একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায় না। এই বাংলা থেকে প্রথম আন্দোলনের সূচনা হয়েছিল, এই বাংলা থেকে দেখেছে ভারতবর্ষ প্রথমবার সিপাহী বিদ্রোহের ঘটনা, এই বাংলা থেকে ভারতবর্ষ প্রথমবার দেখেছে তিতুমিরের ঘটনা, প্রথমবার বাংলা ভারতবর্ষকে দেখিয়েছে আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষের বুকে তার নিজের অস্তিত্বের কথা। সুতরাং এই বাংলায় যারা থেকেছে, বাংলায় যারা মিশেছে, বাংলায় যারা কথা বলেছে, তারা তাকে একটা রাজ্য ভাবে না, তাকে একটা আদর্শ ভাবে, তাকে একটা কনসেপ্ট ভাবে, তাকে একটা অন্য মাত্রা ভাবে। সুতরাং যদি আপনি বাংলায় ভালোবাসা থাকেন, বাংলায় থেকে থাকেন, বাংলার প্রেমে পড়বেন না, তাহলে হতেই পারে না। এটাই হলো বাঙালি। ভালোবাসি এই সুর